ঋতু আমায় দেখতেই পেল না, আর ওরাও কেউ বিশ্বাস করলো না। জল। ঋতুপর্ণা আমার ছোটবেলার বন্ধু। এ কথাটা কি কোনোদিনই আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না? আমরা একই সঙ্গে একই স্যারের কাছে পড়েছি। ভান্ডারি স্যার। সপ্তাহে 3 দিন পড়তে যেতাম। মাধ্যমিক পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি। রেশমি, তনুকা আর জয় মাল্য আর অনির্বাণ, কিন্তু ওরা আলাদা গ্রুপে পড়তো। আমি আর ঋতু পড়ার পরে রোজ রাসবিহারীর মোড়ে যেতাম ফুচকা খেতে। সাধুর ফুচকা। ঋতু একদম ঝাল খেতে পারতো না। একদিন সাধুদার বাবা এক গাদা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিল আলু মাখার মধ্যে। বাবা, সে ঋতুর কি রাগ! ও ভাবলো যে আমি ইচ্ছে করে ওর। বাবা, সে কি ভয়ঙ্কর ঘটনা! প্রায় পুলিশ ডাকার জোগাড়। ঋতুর সঙ্গে আমার শেষ দেখা সেই মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ফুচকা খেতে গিয়েই। সে কি কান্না! বাপ রে বাপ, প্রায় দমকল ডাকার জোগাড়। রাসবিহারী তো প্রায় ভেসেই গেছিল। কে কে আপনি? এত কথা আপনি জানলেন কেমন করে? চোখ মুছে নাও বাবলি। আপনি কে? যার কখনো নির্বাণ হয় না, অনির্বাণ। বান্টি! এতদিন কোথায় ছিলে বান্টি? কোনো যোগাযোগ রাখনি কেন? যোগাযোগ তো তুমিও রাখনি বাবলি। আর সব কেনর কি উত্তর হয়? এই যে এতদিন বাদে এত রাত্রে আমাদের দুজনের দেখা হলো, সেই কেনর কোনো উত্তর আছে তোমার কাছে? আসলে কোইন্সিডেন্স বলে একটা কথা আছে। তুমি কেমন আছো? বিয়ে করেছো? করেছি, বন্ধুর বউকে। মানে? সন্দীপন আমার কলেজের বন্ধু ছিল। হঠাৎই একদিন সঙ্গীত আর কাবেরীকে ছেড়ে চলে গেল। হার্ট অ্যাটাক। ও, সঙ্গীতা? আমার মেয়ে। সন্দীপন যদিও ওর বায়োলজিক্যাল ফাদার ঠিকই, কিন্তু 2 মাস বয়স থেকেও আমার কাছে। এভাবে কাবেরীও আস্তে আস্তে পার্ট অফ মাই লাইফ হয়ে গেল। যাকে, তোমার খবর কি? আমার ছেলে ক্লাস 9-এ পড়ে। ওরে বাবা! আমাদের সেই ছোট্ট বাবলি, সবুজ সালোয়ার কামিজ পরে, হাতে কাচের চুড়ি, এখনো তার আওয়াজ আমার কানে বাজে। কিন্তু আজকে হঠাৎ এই শুটিংয়ে তুমি, মানে তারপর ঋতুপর্ণার কথা উঠলো, এখনো যোগাযোগ আছে? তুমি স্টুডিওতে গাড়ি? আমার একটা রেন্টে কারের বিজনেস আছে। ও, তা আজকে ড্রাইভারটা আসেনি, বাধ্য হয়ে আমাকেই আসতে হয়েছে। ক্লায়েন্টের তো আর কোনো অসুবিধে হতে দিতে পারি না। কিন্তু তুমি এত রাত্রে বাড়ির বাইরে, বাড়িতে কি বলে এসছো? বাড়িতে বলেছি চন্দননগরে মাসির বাড়িতে যাচ্ছি, সকালে ফিরব। আচ্ছা বাবলি, বলো। কলকাতার ভোর তুমি কতদিন দেখোনি? মনে করতে পারি না। চলো, আজকে তোমাকে কলকাতার ভোর দেখাবো। এসো। আরে একটু ঘষে ঘষে মোচ রে, আর কত ফাঁকি দিবি? তুমি না বড় খ্যাচ খ্যাচ করো মামি।
নেহাত তোমার ছেলের বউটা ভালো তাই। ও বাবা, এ তো খুব সাহস হয়েছে। স্পষ্ট কথা বলেছি অমনি রাগ হয়ে গেল? তুমি জানো পাশের পাড়ার ফ্ল্যাটের ছেলের বউটা তার শাশুড়িকে কি কষ্টটাই না দেয়। সেই সকালবেলায় অফিস বেরোয় আর রাত 10টায় বাড়ি ফেরে, আর তার ওপর তার দুটো দোষী ছেলে, আর সব ভার ওই বুড়ি শাশুড়ির ওপর। তা হবেই তো, বেশি বার বাড়লে এই পরিণতি হবে। কিসের চাকরি? হ্যাঁ, 7টা থেকে 10টা? আমিও চাকরি করতাম, স্কুলে পড়াতাম। মেয়েদের এই চাকরি ভালো, এর বাইরে গেলেই না সংসার গোল্লায় যাবে। মা, খেয়ে নিন। দুধ চিড়ে? বৌমা, কোনো মঙ্গলবার তুমি আমাকে চিড়ে খেতে দেখেছো? কিরে বুলা, ছেলের বউয়ের খুব প্রশংসা করছিলি না? এরপর তো একাদশীর দিন ভাতের থালা সাজিয়ে আনবে। একদিনের জন্য এক রাত্রির মাসির বাড়ি চন্দননগরে গিয়ে বুদ্ধি শুদ্ধি সব কি একেবারে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলে? হাহ, সংসারে মন না থাকলে এই হয়। আমার খুব ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি আপনার জন্য ফল আর মিষ্টি এনে দিচ্ছি। উদ্ধার করো। জানো তো বৌদি, হ্যাঁ, এবারে শেতলাতলার হোল নাইট ফাংশনে কে আসছে? কে রে? ঋতুপর্ণা। আস্তে, কখন রে? রাতের দিকে। রাত টিটো,